সত্যি সত্যি বলুন তো, এই যে 2023 সাল গিয়ে 2024 এলো, বছরের অর্ধেক মাস সমাপ্ত হয়ে গেল। সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কিছু করেছেন? বেশিরভাগ মানুষ যারা আমার এই অডিও বুক শুনছেন তাদের অ্যান্সার হবে না, আর তারা চেঞ্জ আনতে চান তাদের জীবনে। লেট মি ইন্ট্রোডিউস টু সামথিং কল্ড দ্য উইনার এফেক্ট। মনোযোগ সহকারে শুনবেন এই অডিও বুকের প্রতিটি পার্ট, আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। একটি বই আছে, দ্য উইনার এফেক্ট, যা ইয়ান রবার্টসন লিখেছেন। উইনার এফেক্ট একটি প্রুভেন সায়েন্স যা আপনারা অ্যাকচুয়ালি নিজের লাইফে ইউজ করতে পারেন, এবং গেস হোয়াট, ইউ বিকাম আ উইনার। বইয়ের প্রতিটি পার্ট আমি আলাদা আলাদা করে আলোচনা করব। ফার্স্ট পার্ট আগেই প্রকাশিত হয়ে গেছে, আজ আলোচনা করব সেকেন্ড পার্ট নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার নাম্বার 2, দ্য পাজল অফ দ্য চ্যাঞ্জলিং ফিশ। ইস্ট আফ্রিকাতে এক ধরনের মাছ আছে যার মেল প্রধানত 2 ধরনের হয়, একটি লুজার্স, অপরটি উইনার্স। উইনার ফিশ বড় ও ব্রাইট হয় এবং লুজার্স ফিশ ছোট হয়। বড় ফিশ অর্থাৎ বড় মাছেরা সর্বদা ছোট মাছেদের পিছন ধরে, কিন্তু কখনো কখনো ছোট মাছও জেগে ওঠে এবং অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর তারা উইনার্সও হয়। কিন্তু কেন এমনটা হয়? বড় মাছেরা বিশেষত উজ্জ্বল হয় এবং কিছু কিছু অ্যানিমেলসের খাদ্য, আর সেই জায়গায় লুজার্স ফিশ নিজের অধিকারকে কায়েম করে। যখন নতুন এরিয়া পাওয়া যায়, লুজার্স ফিশের টেস্টোস্টেরন বেড়ে যায়, যা তার কনফিডেন্সকে বাড়িয়ে দেয়, যার দ্বারা তারা জয়লাভ করে। যখন আমরা জয়লাভ করি তখন আমাদের টেস্টোস্টেরনও বেড়ে যায়, আর বারংবার জয় আমাদের টেস্টোস্টেরনকে আরও বাড়িয়ে দেয়, যা আমাদের পরবর্তী জয়লাভের জন্য আমাদের তৈরি করে। যখন কোনো টিম হেরে যায় তখন সেই টিম মেম্বার্স ও তার ফ্যান্সদের টেস্টোস্টেরন লেভেল কমে যায়। যখন কোনো টিম জিতে যায় তখন সেই টিম মেম্বার্স ও তার ফ্যান্সদের টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায়। আপনি এমনটা বহুবার দেখেছেন, যখন আপনারা কোনো ম্যাচ দেখেন আর আপনি যে টিমকে সাপোর্ট করেন সে জয় পেলে আপনিও মনে মনে জয়ের অনুভব করেন। ম্যাচ আপনি খেলেননি এবং সেই খেলার কোনো স্ট্র্যাটেজিও আপনার ছিল না, আপনি কেবল ম্যাচ দেখেছিলেন, কিন্তু আপনি সেই টিমের সাথে এতটাই জুড়ে ছিলেন যে টিমের জয়লাভের পরেই আপনি রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন, আপনি খুব ভালো অনুভব করেছিলেন। বহুবার আমরা এতটাই খুশির অনুভব করি যে নিজের টিমের খুশিতে পার্টি করতে শুরু করে দিই। এসব টেস্টোস্টেরনের কারণে হয়। যখন আমরা জয়লাভ করি তখন আমাদের শরীরের রসায়ন আলাদাভাবে কাজ করে, আর আমাদের এতটাই রোমাঞ্চিত করে তোলে যে আমরা পরবর্তী সময়ের জন্য তৈরি হয়ে যাই। এই জন্য জেতা ও হারা এই দুই একটি সাইকেলের ন্যায় কাজ করে। আমরা যত জয়লাভ করি ততই ক্রমান্বয়ে জিততে থাকি, আর যখন হেরে যাই ততই ক্রমান্বয়ে হারতেই থাকি। এমনই একটি এক্সপেরিমেন্ট হয়েছে যেখানে 2টি বলে আলাদা আলাদা মাছকে রাখা হয়। প্রথম বলে একটি মাছকে রাখা হয়, দ্বিতীয় বলে একটি ছোট মাছ একটি বড় মাছের সাথে রাখা হয়। যেই মাছটি একা ছিল সে তার পরিবেশে ভীষণই কমফোর্টেবল ছিল, এই জন্য সে একটি পিটা ফিশ হয়ে যায়, অর্থাৎ সে নিজেকে সেখানকার উইনার বলে মনে করতে থাকে। যেখানে একটি বড় মাছ একটি ছোট মাছের সাথে ছিল সেখানে বড় মাছ নিজেকে উইনার বলে মনে করতে থাকে, কারণ তার মনে হয় সেই ছোট মাছের কাছে এমন কিচ্ছু নেই যা তাকে হারাতে পারে, তাই তার টেস্টোস্টেরনও বেড়ে যায়। এই কারণে উইনিং একা নয়, অনেক বড় ফ্যাক্টরের ওপর কাজ করে। কখন বা উইনিং ফিজিক্যালও হতে পারে। যখন আমরা ফিজিক্যালি বাকিদের থেকে বেটার হই তখন আমাদের নিজেদের ওপর গর্ব হয়, কনফিডেন্সও অনুভব করি, আর আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যায়। যদি আমরা কোনো স্কিলসে বাকিদের থেকে বেটার হই তখন বেশি কনফিডেন্ট অনুভব করি। অনেকবার আপনি দেখে থাকবেন যে সেম ওয়ার্কপ্লেসে কাজ করা মানুষজনের মধ্যে যার ড্রেসিং সেন্স খুব ভালো সে নিজেকে একটু বেশি কনফিডেন্ট অনুভব করে, আর তার ড্রেসিং সেন্স সব সময়ই অনন্য হয়। একইভাবে যদি সেম প্লেসে পড়া কোনো বাচ্চা প্রথম দিনই কোনো প্রশ্নের ভালো উত্তর দেয় তাহলে বেশি সম্ভাবনা থাকে যে আগাম ভবিষ্যতে সেই বাচ্চাটি ক্লাসের স্টার স্টুডেন্ট হয়ে থাকবে। একবার উত্তর দেওয়ায় কনফিডেন্সের কারণে টেস্টোস্টেরন লেভেল বাড়তে থাকে। কনফিডেন্স বাড়ার কারণে আমরা সাহসী হয়ে পড়ি, আর বারবার উত্তর দিতে কোনো প্রকার প্রবলেমও হয় না। ধীরে ধীরে সেই বাচ্চাটি মানুষের নজরে স্টার স্টুডেন্ট রূপে পরিগণিত হয়। এই জন্য জয়ের সময় অনেক বড় ফ্যাক্টর আমাদের সাহায্য করে।
এনভায়রনমেন্টও তার মধ্যে একটা বড় ফ্যাক্টর।